সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ক্লাস 9-এর নোট নিয়ে আলোচনা করব। এখানে দেখো বলা হয়েছে ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন। এখানে আমরা ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে বিস্তারিত জানব। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো, তাহলে তোমরা পুরো বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবে। An important part of reading comprehension is determining a fact and an opinion in a text. পাঠ বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একটি পাঠ্যের মধ্যে ফ্যাক্ট এবং অপিনিয়ন নির্ধারণ করা। The difference between fact and opinions is essential. তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য অপরিহার্য, especially when working to support an argument in an essay. বিশেষ করে যখন একটি প্রবন্ধে একটি যুক্তির পক্ষে সমর্থন করার জন্য কাজ করা হয়। ফ্যাক্ট আর স্টেটমেন্টস দ্যাট ক্যান বি অবজেক্টিভলি প্রুভেন। ফ্যাক্ট হলো বিবৃতি যা উদ্দেশ্যমূলকভাবে প্রমাণিত হতে পারে। হোয়াইল অপিনিয়ন্স রিফ্লেক্টস পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ফিলিংস। যখন মতামত ব্যক্তিগত এবং বিষয়গত অনুভূতি প্রতিফলিত করে। ফর ইনস্ট্যান্স, when writing about a story, someone might write something like, উদাহরণস্বরূপ একটি গল্প সম্পর্কে লেখার সময় কেউ এমন কিছু লিখতে পারে, The author did an awesome job writing about the main character. যেমন লেখক প্রধান চরিত্র সম্পর্কে লেখা একটি দুর্দান্ত কাজ করেছেন। অর্থাৎ কেউ একটা গল্প লেখার সময় এরকমভাবে লিখতে পারে যে লেখক প্রধান চরিত্র সম্পর্কে একটা দুর্দান্ত কাজ করেছেন। However, this statement would be an opinion because the idea that the author's job was awesome is subjective and may vary depending on the reader. যাই হোক, এই বিবৃতিটি একটি মতামত হবে কারণ ধারণাটি যে লেখকের কাজ অসাম ছিল তা বিষয়গত এবং তা পাঠের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। যেহেতু এখানে বলা হয়েছে ব্যক্তিভেদে এই কথাটা কি পরিবর্তিত হতে পারে। আমার কাছে এটা অসাম লাগছে, তোমার কাছে নাও লাগতে পারে, সেই জন্য বলা হয়েছে যে ব্যক্তিভেদে এটা পরিবর্তিত হতে পারে। আর যেহেতু পরিবর্তিত হতে পারে তাই এটা ফ্যাক্ট নয়, এটা হচ্ছে অপিনিয়ন। Instead, the same person might write something like, the author used several metaphors to describe the main character effectively. পরিবর্তে একই ব্যক্তি এমন কিছু লিখতে পারে যেমন লেখক মূল চরিত্রটি কার্যকরভাবে বর্ণনা করতে বেশ কয়েকটি রূপক ব্যবহার করেছেন বা মেটাফোর্স ব্যবহার করছেন। যদি লেখক কোনো মেটাফোর্স ব্যবহার করে থাকেন বা রূপক ব্যবহার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নেব যে এটা হচ্ছে ফ্যাক্ট। This would be fact because the writer would be able to point out metaphors in the text that prove this. এটি একটি ফ্যাক্ট হবে কারণ লেখক পাঠ্যটিতে মেটাফোর্স নির্দেশ করতে সক্ষম হবেন এমন কিছু প্রমাণ করে। অর্থাৎ যদি এরকম কিছু বলা হয় যেখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট প্রমাণ থাকে কথাগুলোর উপরে বা বিশ্বস্ততা অর্জন করা সম্ভব হয়, তাহলে সেটা হবে আমাদের জন্য ফ্যাক্ট। When we read a text, it is not always easy to distinguish between facts and opinion. আমরা যখন একটি পাঠ্য পড়ি তখন সত্য এবং মতামতের মধ্যে পার্থক্য সবসময় সহজ হয় না। অর্থাৎ আমরা যখন একটা পাঠ্য পড়ি বা প্যাসেজ পড়ি তখন আমাদের ফ্যাক্ট এবং অপিনিয়নের মধ্যে পার্থক্য করা সবসময় সহজ হয় না। To identify them, we need to read the passage sentence by sentence and ask two questions. তাদের শনাক্ত করার জন্য আমাদের বাক্য দ্বারা প্যাসেজের বাক্যে পড়তে হবে এবং দুটি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। Can the statement be proven to be true or false? উক্তিটি কি সত্য বা মিথ্যা প্রমাণ করা যায়? Does the statement express the author's personal beliefs, ideas or emotions about the topic?
বিবৃতিটি কি লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা বা বিষয় সম্পর্কে আবেগ প্রকাশ করে? এই দুইটা প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা ফ্যাক্ট নাকি অপিনিয়ন। ইফ দ্য আনসার টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ ক্যান নট বি প্রুভেন অ্যান্ড দ্য আনসার টু দ্য সেকেন্ড ইজ ইট ডাজ, দেন দ্য স্টেটমেন্ট ইজ অ্যান অপিনিয়ন। যদি প্রথম প্রশ্নটির উত্তর হয় এরকম যে এটি প্রমাণ করা যায় না এবং দ্বিতীয়টির উত্তর হয় এটি করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে মতামত বা একটা অপিনিয়ন। On the other hand, if the answer to the first question is it can be proven and the answer to the second is it doesn't, then the statement is a fact. অন্যদিকে যদি এমন হয় যে প্রথম প্রশ্নটি প্রমাণিত হতে পারে এবং দ্বিতীয় প্রশ্নটির উত্তর এটি হয় না, তাহলে বিবৃতিটি হবে ফ্যাক্ট। আরেকটু ভালো করে বোঝার জন্য লক্ষ্য করো, যদি এইখানে এটার উত্তর হয় যে এটা প্রমাণ করা যায় না, তাহলে আমরা ধরে নিব সেটা মতামত বা অপিনিয়ন, আর যদি এটা প্রমাণ করা যায় সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা হচ্ছে ফ্যাক্ট। You can also look for certain clue to distinguish between facts and opinion in a text. একটি পাঠ্যে তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য করার জন্য নির্দিষ্ট সংকেতগুলি ব্যবহার করা হতে পারে, যেমন authors often use the following ways to write a fact. লেখকরা প্রায় একটি ঘটনা লিখতে নিম্নলিখিত উপায়গুলো ব্যবহার করে থাকে। কি কি উপায় ব্যবহার করে? একটা হচ্ছে দ্য রিসার্চ কনফার্মস, এটা অর্থ হচ্ছে গবেষণা নিশ্চিত করে। ইট ইজ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট, এটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যে, অথবা রিসেন্ট ফাইন্ডিং রিভেল দ্যাট, সাম্প্রতিক অনুসন্ধানগুলি প্রকাশ করে যে, অথবা অ্যাকর্ডিং টু সোর্স, সূত্র অনুযায়ী। যদি এই তিনটা কোনো একটা থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর ইউজুয়ালি ফলোয়েড বাই এ ফ্যাক্ট, সাধারণত এইগুলাই হচ্ছে আমাদেরকে ফ্যাক্ট বুঝতে সহায়তা করে। হাউ এভার ইট ক্যান অলসো ইন্ট্রোডিউস অ্যান অপিনিয়ন, যাই হোক এটি একটি মতামত উপস্থাপন করতে পারে। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নো দ্যাট দ্য সোর্স of the fact should be credible and trustworthy. এটা জানা গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টের উৎস বিশ্বাসযোগ্য অথবা বিশ্বস্ত হওয়া উচিত। Conversely, author use the following clues to give their opinions. বিপরীতভাবে লেখকরা তাদের মতামত দেওয়ার জন্য নিম্নলিখিত সূত্রগুলো ব্যবহার করেন। দেখো এখানে কিছু ফ্রেজ দেয়া আছে, যেমন আই থিঙ্ক, আই বিলিভ, আই ফিল, ইন মাই অপিনিয়ন, সাম পিপল থিঙ্ক, মাই ফ্রেন্ডস থিঙ্ক, মাই প্যারেন্টস থিঙ্ক, সাম পিপল ক্লেম, আর্গ, হি অর শি ক্লেমস, আর্গস। এর সাথে দেখো বেশ কিছু অ্যাডজেক্টিভ দেয়া আছে। অ্যাডজেক্টিভ লাইকস, অলওয়েজ, নেভার, হেল্পফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, আগলি, বেটার, বেস্ট, ওর্স্ট, delicious, disgusting, enjoyable, favorite, for, against, good, bad, inferior, superior, support, terrible, unfair, worthwhile। যদি এই জাতীয় কোনো সেন্টেন্সে ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এইগুলা হচ্ছে প্রত্যেকটা এক একটা অপিনিয়ন। অর্থাৎ যে সেন্টেন্সগুলো অপিনিয়ন হবে সেখানে দেখবা এইগুলা বা এই জাতীয় সেন্টেন্সগুলো থাকবে। লার্নিং টু টেল ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। তথ্য এবং মতামত জানতে শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে একটি। ইট নট অনলি হেল্পস আস টু অ্যানালাইজ ইনফরমেশন অ্যান্ড distinguish between facts and opinions, but it also assists us in choosing reliable source and making source independent decisions.
দেখো এখানে বলা হয়েছে এটি শুধুমাত্র তথ্য বিশ্লেষণ করতে এবং তথ্য মতামতের মধ্যে পার্থক্য করতে আমাদের সাহায্য করে না, এটি আমাদের নির্ভরযোগ্য উৎস নির্বাচন করতে এবং আমাদের স্বাধীন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। অর্থাৎ এটা শুধুমাত্র যে আমাদের ফ্যাক্ট চিনতে এবং মতামতের ফ্যাক্ট এবং অপিনিয়নের মধ্যে পার্থক্য বোঝায় এমনটা নয়, এখানে নির্ভরযোগ্য উৎস নির্বাচন করতে এবং আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে। দিস স্কিলস রিফ্লেক্টস ইয়োর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি অ্যান্ড মেক্স ইউ মোর রিডিং ক্যাপেবল। এই দক্ষতা সমালোচনামূলক চিন্তা করার ক্ষমতাকে প্রতিফলিত করে এবং একই সাথে আরও বেশি পড়তে সক্ষম করে তোলে। In our daily lives, not everything that we hear or read is always true. আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু শুনি বা পড়ি তা সবসময় সত্যি হয় না। We need to learn how to identify what is true and what is not. আমাদের শিখতে হবে কিভাবে শনাক্ত করতে হয় কোনটা সত্য আর কোনটা নয়। Therefore, it is important to be able to tell the difference between facts and opinions and decide what to believe and what is simplify someone's viewpoint. অতএব তথ্য এবং মতামতের মধ্যে পার্থক্য বলতে সক্ষম হওয়া এবং কোনটি বিশ্বাস করা উচিত এবং কোনটি কেবলমাত্র কারো দৃষ্টিভঙ্গি তা হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা গুরুত্বপূর্ণ। This helps us resist attempts to influence, persuade or pressure us. এটি আমাদের প্রভাবিত করার অথবা প্ররোচিত করা বা চাপ দেওয়ার প্রচেষ্টাকে প্রতিরোধ করতে সাহায্য করে। Ultimately, separating fact from opinion is central to understanding information thoughtfully. শেষ পর্যন্ত তথ্যকে চিন্তাভাবনা করে বোঝার জন্য মতামত থেকে সত্যকে আলাদা করা কেন্দ্রীয় বিষয় বা মুখ্য বিষয়। অর্থাৎ এখানে যে পুরো টেক্সটটি তোমাদের পড়ে দেওয়া হলো, এখানে আসলে বলা হয়েছে যে কোনটা ফ্যাক্ট এবং কোনটা অপিনিয়ন সে বিষয়ে কি আমাদের ভালো একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি তোমরা এই ক্লাসটি বুঝতে না পারো তাহলে পুনরায় ক্লাসটি আবার দেখো, কেননা যদি তোমাদের এই বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকে তাহলে পরবর্তী প্রশ্নের আনসার তোমরা করতে পারবে না। তাই ভিডিওটি আবার দেখো এবং তোমরা ধীরে ধীরে দেখো যাতে করে সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝতে পারো।